নবী ইউসুফ আলাইহিসসালামের ধৈর্য ও আল্লাহর পরিকল্পনা। প্রাচীন কানানে এক মহান নবী ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম। তার প্রিয় সন্তানদের একজন ছিলেন ইউসুফ আলাইহিসসালাম, যিনি ছোটবেলা থেকেই আল্লাহর প্রদত্ত সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় সবার থেকে আলাদা ছিলেন। একদিন ইউসুফ আলাইহিসসালাম তার পিতাকে বললেন, হে পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য ও চন্দ্র সবাই আমাকে সেজদা করছে। ইয়াকুব আলাইহিসসালাম সঙ্গে সঙ্গেই বুঝলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং ভবিষ্যতের এক দোতনা। তিনি ছেলেকে সতর্ক করলেন, এই স্বপ্ন তোমার ভাইদেরকে বলো না, তারা তোমার প্রতি ঈর্ষান্বিত হতে পারে। কিন্তু ঈর্ষার আগুন ইতিমধ্যেই ভাইদের মনে জ্বলে উঠেছিল। তারা পরিকল্পনা করল ইউসুফকে দূর করে দেবার। একদিন তারা পিতার কাছে অনুরোধ করে বলল, আমরা ইউসুফকে মাঠে নিয়ে যাব, সে খেলাধুলা করবে। ইয়াকুব আলাইহিসসালাম দ্বিধা করলেও অবশেষে অনুমতি দিলেন। ভাইরা তাকে নিয়ে গিয়ে এক গভীর কূপে ফেলে দিল। পরে তারা মিথ্যা রক্তমাখা জামা নিয়ে ফিরে এসে বলল, নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিসসালাম ব্যথিত হলেও বললেন, আমি ধৈর্য ধারণ করব এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। পরে এক কাফেলা কূপ থেকে ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধার করে মিশরে বিক্রি করে দিল। সেখানকার রাজকর্মচারী তাকে কিনে নিলেন ও নিজের ছেলের মতো ভালোবাসলেন। কিন্তু বছর কয়েক পর রাজকর্মচারী স্ত্রী ইউসুফকে প্রলুব্ধ করতে চাইলে তিনি বললেন, আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছেন, আমি অন্যায় করব না। এই সত্যতার ফলেও তিনি কারাগারে নিক্ষিপ্ত হলেন। তবু কারাগারেও তিনি নিরাশ হননি। সেখানে বন্দীদের ইসলাম ও তাওহীদের দাওয়াত দিলেন এবং স্বপ্ন ব্যাখ্যা করে রাজদরবারে পরিচিতি পেলেন। একদিন রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন, 7টি মোটা গরু 7টি রোগা গরুর দ্বারা খাওয়া হচ্ছে। কেউ ব্যাখ্যা করতে পারল না। ইউসুফ আলাইহিসসালাম বললেন, এর মানে 7 বছর প্রচুর ফলন হবে, তারপর আসবে 7 বছর খরা। জমিয়ে রাখো, যেন দুর্ভিক্ষে মানুষ বাঁচে। রাজা তার প্রজ্ঞা ও সত্যতার কারণে তাকে মিশরের অর্থমন্ত্রী নিযুক্ত করলেন। কয়েক বছর পর দুর্ভিক্ষে তার ভাইয়েরা খাদ্যের জন্য মিশরে এলো, যারা একদিন তাকে কূপে ফেলে দিয়েছিল। ইউসুফ আলাইহিসসালাম তাদের চিনলেও তারা তাকে চিনতে পারেনি। শেষ পর্যন্ত তিনি নিজের পরিচয় প্রকাশ করে বললেন, আজ তোমাদের জন্য কোনো দোষারোপ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনিই সর্বদয়। ইয়াকুব আলাইহিসসালামের চোখের অন্ধত্ব দূর হল ইউসুফের জামার স্পর্শে। অবশেষে পুরো পরিবার মিশরে একত্র হল এবং ইউসুফ আলাইহিসসালামের সেই স্বপ্ন বাস্তব হল। সূর্য, চাঁদ ও 11টি তারা তাকে সেজদা করল। শিক্ষা। এই গল্প শেখায় জীবনের কঠিনতম সময়েও আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম। ধৈর্য, সততা ও আল্লাহর উপর তাওয়াক্কুলই সফলতার চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।